তিন পুত্রবধূর রান্না। এক গ্রামেতে মাহিচিল নামের একজন পাখি থাকতেন। ওনার তিনটে পুত্রবধূ ছিল। তার তিন ছেলেই কাজ করতেন দুবাইতে। তিন পুত্রবধূকে তিনটি বাড়ি দিয়েছেন। তাদের সংসারের খরচ বাঁচাতে তিনি একটি বড় পুরানো দিনের উনুন লাগিয়েছিলেন। সবাই একসাথে সেই উনানে রান্না করত। প্রথম দিকে তিন পুত্রবধূ আনন্দের সাথে রান্না ভাগ করে নিত, কিন্তু চিচুকাক ছিল একটু কৃপণ স্বভাবের। যখনই তার সহবধূ টুনি চড়ুই আর ছোটু তোতা পাখি কাজে চলে যেত, তখনই সে উনুনটি নিজের হাতে নিয়ে একাই রান্না শুরু করে দিত। এমনই একদিন চিচুকাক অন্য দুজনের গোপনেতেই পেঁয়াজ সংরক্ষণ করে লবণ এবং মরিচ কম দিয়েই কম খরচে তার পরিবারের জন্য একা রান্না শেষ করে নিল। চিচুকাক মনে মনে ভাবে, বাবা, আমার লবণ মরিচ খরচ করে ওদেরকে রান্না করে খাওয়াতে হবে। ওদের ভাগ দেব না। ওদের আসার আগে আমি আর আমার ছেলে খেয়ে নিই। এইদিকে টুনি চড়ুই আর ছোট তোতা পাখি তাদের খামারের কাজ এবং দোকানের কাজ শেষ করে বাড়ি ফিরে এলো। তারা এসে দেখলো চিচু কাকার তার ছেলে দুজনে পেট ভরে খাচ্ছে। চিচু, এ কি, তুমি কি একাই রান্না করে খাচ্ছ? আমাদের জন্য কিছু রাখোনি? চিচু কাক অভিনয় করে বলে, আরে তোমরা এখনো আসছো না দেখে আমার ছেলেটার খুব খিদে পেয়েছিল, তাই একটু রান্না করলাম। তোমরা তোমাদের মতো করে নাও। ছোটু রেগে গিয়ে বলে, চিচু, এটা তো অন্যায়। আমরা সকাল থেকে কঠোর পরিশ্রম করছি আর তুমি রান্নার ক্ষেত্রেও কৃপণতা দেখাচ্ছ। ছেড়ে দাও ছোটু, তুমি ছেড়ে দাও। ওকে তো জানো, চিচু সব সময় সঞ্চয় করার চেষ্টা করে। আজ এই রান্নার কারণে আমার মেয়ে বুজ্জিটাও না খেয়েই রয়েছে। তারপরে টুনি আর ছোটু দুজনেই মিলে তাদের শাশুড়ি মাহিচিলের কাছে গিয়ে অভিযোগ জানালো। মাহি তখন সান্ত্বনা দিয়ে বলে, আরে আমার লক্ষ্মী বৌমারা, তোমরা তো চিচুর সম্পর্কে জানো ও কেমন। চিচু, তুমি এমনটা কেন করলে? চিচু অভিনয় করে বলে, মা, আমার ছোট্ট ছেলেটা খিদেতে কান্নাকাটি করছিল, তাই একা থাকায় রান্না করে দিলাম। টুনি রেগে বলে, দেখুন মা, চিচু আমাদের সাথে প্রতারণা করেছে। ও এবার থেকে ওই উনুনে রান্না করলে আমরা করব না। হ্যাঁ মা, ও রান্না করবে না হয় আমরা করব। আপনাকেই একটা ডিসাইড করতে হবে। দেখো বৌমারা, উনুনটা নিয়ে তোমরা ঝগড়া করো না। এটা ছিল তোমার শ্বশুরের কাছ থেকে পাওয়া আমার প্রথম উপহার। তোমাদের বাবা এটা আমার হাতে দিয়ে বললেন, মাহি, আমাদের বাড়িতে যতই লোক থাকুক না কেন, এই উনানে রান্না করা প্রতিটি খাবার ভালোবাসায় ভরে থাকা উচিত। টাকা গুনতে যেও না। এটা শুধু একটা উনুন নয়, এটা আমাদের স্মৃতি, আমাদের ভালোবাসা। যদি তুমি ঝগড়া করো তাহলে আমার হৃদয়ে আঘাত লাগবে। তোমরা ওইটার যত্ন নিও। শাশুড়ি মায়ের এমন কথা শুনে তিন পুত্রবধূ তাদের ঝগড়া একপাশে রেখে উনুনের দায়িত্ব নেওয়ার কথা ভাবল। ঝগড়া শেষ করে তাদের মন এখন রান্নার দায়িত্ব এবং উনানের সময় গণনা করতে ব্যস্ত ছিল। রাতে একে অপরের অজান্তেই তারা তাদের সন্তানদের সাথে বাড়ির বাইরে গোপনে কথা বলতে লাগলো। জানিস বাবা, আমি না কাল ভোর 4টে উঠে রান্না শুরু করে দেব। ওরা যখন মাঠে আর দোকানে কাজ করতে যাবে তার আগেই আমি রান্না সেরে নেব। এতে আমার সবকিছু বেঁচে যাবে। চিন্নু কাক তখন বলে, খুব ভালো মা, তুমি রান্না বান্না করে আবার ঘুমিয়ে পড়ো। আরে, ঘুমটাই কি গুরুত্বপূর্ণ? আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে, না হলে দোকানে যেতে দেরি হয়ে যাবে। চিচু যদি ভোরের বেলা উঠে রান্না করে তাহলে আমি তার আগে 3টের সময় উঠে ধোসা তৈরি করে রাখবো, তাতে সময়ও বাঁচবে। এই চিচু আর ছোটু সব সময় ঝগড়া করে। আমাকে আবার ভোরে মাঠেতে কাজে যেতে হবে, তাই রাত 1টায় রান্না করে নেব। তারপরে উনুন পরিষ্কার করার দায়িত্ব ওদের। এইভাবে তিন পুত্রবধূ একে অপরের অজান্তেই একটা উনুনের জন্য ভিন্ন ভিন্ন সময়সূচি নির্ধারণ করলো। পরের দিন সকালে টুন্নির মেয়ে বুজ্জি, ছোটুর মেয়ে বুন্নু আর চিচুর ছেলে চিন্নু তিনজনে মিলে তাদের মায়েদের ঝগড়াকে পাত্তা না দিয়ে একটা গরুর গাড়ির ওপরে বসে গল্প করতে লাগলো। আরে, আমার মা নিজের রান্নার গন্ধে আমাকে খুব ভোরে ঘুম থেকে তুলে দিয়েছে। এই কাকিদের ঝগড়ার কারণে আমার মানসিক শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। আর বলিস না ভাই, আমার মা তো রাত 1টায় রান্না করার সিদ্ধান্ত নিয়েছে। উনুনের সাথে সাথে আমাকেও স্নান করিয়ে দিয়েছে। আমার তো পুরো রাতটাই নষ্ট হয়ে গেল। আরে, তোদের চাইতে তো আমার সাথে বেশি অন্যায় হয়েছে। আমার মা রাত 3টের সময় ধোসা বানিয়েছে, সেটা আবার নাকি গরম গরম না খেলে ভালো লাগবে না।
এরা সব জায়েরা মিলে ঝগড়া করবে আর এদের কারণে আমাদের ঘুম ক্ষুধা নষ্ট হয়ে যাবে। আমি বুঝতে পারছি না এরা একটা উনুন নিয়ে এত রাজনীতি কেন করছে। দেখো চিন্নু, আমার মা খুব ভালো, আমার মাকে কিছু বলবে না। তোমার মায়ের অনেক দোষ আছে, উনি কেন দায়িত্ব নেন না? এইভাবে বাচ্চাগুলোর মধ্যে তাদের মায়েদেরকে নিয়ে ঝগড়া শুরু হলো। এইভাবে বাচ্চাগুলো যখন গরুর গাড়িতে বসে ঝগড়া মজা করছিল, তখন তাদের কথাগুলো পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এইদিকে ভোর 4টের সময় চিচু কাক উনুনে রান্না করতে এলো। ইতিমধ্যে কিন্তু ভোর 3টের সময় ছোট টিয়া পাখির রান্না করা হয়ে গেছিল। আবার তারও আগে টুনি চড়ুই রাত 1টায় রান্না করে উনুন পরিষ্কার করে দিয়েছিল। এইদিকে চিচু কাক কিন্তু জানতো না যে তার আগে টুনি চড়ুই আর ছোট তোতা পাখি রান্না করে চলে গেছে। সে মনের আনন্দে রান্না করতে লাগলো। সে তখন উনুন জ্বালিয়ে একটা বড় পাত্রে গরম জল বসালো। হঠাৎ করেই একটা ভয়ানক শব্দ শোনা গেল। আগে থেকে প্রচণ্ড গরম থাকার কারণে উনুনটা ফেটে উঠল। যা, উনুনটা ভেঙে গেল, আমার শ্বশুরের দেওয়া উপহারটা ক্ষতি হলো। ওই রকম ভয়ানক শব্দ শুনে মাহিচিল, ছোটু, টুনি সবাই ছুটে এলো। মাহিচিল রাগে বলে, কি ব্যাপার চিচু, এটা কি হলো? আমার স্মৃতি আর ভালোবাসার উনুনটাকে ভেঙে ফেললে কেন? না মা, আমি ভাঙিনি। মনে হচ্ছে অতিরিক্ত কাজ করে উনুনটা ক্লান্ত হয়ে পড়েছে। আমি আমার টাকা দিয়ে এটাকে ঠিক করে দেব। না মা, ওর জন্যই সবকিছু হয়েছে। ও তো যুক্তি দিয়েছিল সবাই একটা উনুনেই রান্না করব, তাই ঈশ্বর দেখুন এটাকে কেড়ে নিয়েছে। চিচু, রান্নায় কৃপণতা দেখাও না, সেই জন্য শাস্তি পেয়েছো। ঠিক আছে, থামো থামো। ওই উনুনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার পুত্রবধূদের সুখ তার চেয়েও গুরুত্বপূর্ণ। ওই উনুনটা অনেক দিন ধরে ব্যবহার করা হচ্ছে, তাই অতিরিক্ত গরমের কারণে ভেঙে গেছে। চিন্তা করো না, জিনিস ভেঙে যেতেই পারে, কিন্তু মন ভেঙে যাওয়া উচিত নয়। এই উনুন ভেঙে যাওয়ায় আমি দুঃখিত নয়, কিন্তু তোমাদের সম্পর্ক ভেঙে গেলে আমি খুবই কষ্ট পাবো। আমার পুত্রবধূদের মন বদলাতে হবে। মাহিচিলের কিন্তু ওই উনুনটা ভেঙে যাওয়াতে একটুও খারাপ লাগেনি। তিনি সঙ্গে সঙ্গে তার 3 ছেলেকে দুবাইতে ফোন করে বললেন যে 3 পুত্রবধূর জন্য 3টে উনুন পাঠিয়ে দিতে। আমার পুত্রবধূরা, আজ থেকে এই 3টে উনুন কিন্তু তোমাদের। টুনি, ছোটু, চিচু, তোমাদের যেটা খুশি নিয়ে তোমরা রান্না করো, কিন্তু একটা কথা মনে রেখো, তোমাদের ভালোবাসাকে তোমরা ভাগ করে নিও না। মা, এই উনুনগুলো দেখে আমরা রান্না করতে চাই, কিন্তু আপনার ভালোবাসা আমাদের কাছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। চিচু কাক বলল, মা, আমরা নিজেদের সমস্যার কারণে ঝগড়া করে আপনার উনুনটাকে ভেঙে ফেলেছি। মা, আপনি আমাদের কথা কত ভাবেন। এবার থেকে আমরা সবাই একসাথে থাকব। তারপরে 3 পুত্রবধূ মিলে সিদ্ধান্ত নিল যে তারা নতুন কেনা 3টি উনুনের মধ্যে থেকে একটি রাখবে। মা, আমরা এই 3টি উনুনের মধ্যে কেবল একটি নেব। আমরা বাকি দুটি ফিরিয়ে দিতে চাই মা। হ্যাঁ মা, এবার থেকে আমরা সবাই একটা উনুনে একসাথে রান্না করব। এটাই আমাদের ভুলের প্রায়শ্চিত্ত। একই উনুনে রান্না করলে আমাদের মন এক হতে পারে। এইভাবে 3 পুত্রবধূ মিলে রান্নাঘরে নতুন উনুন লাগালো। পরের দিন সকালে টুনি, চিচু, ছোটু একসাথে রান্না শুরু করলো। তারা হাসি মজার সাথে সাথে কাজও করতে লাগলো। চিচু, আজ লবণ কম হলেও চলবে। চিচু হেসে বলে, আজ আর কৃপণতা করব না, ভালোবাসার সাথে রান্না করব আমি। এই সব কিছু দৃশ্য দেখে মাহিচিল আনন্দে ভরে উঠলেন। ওনার চোখে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তিনি মনে মনে বলেন, আমার পুত্রবধূরা বদলে গেছে, দীপাবলিতে আমি এটাই চাইতাম। সেই দিন থেকে 3 পুত্রবধূ সারাদিন তাদের কাজে ব্যস্ত থাকত এবং রাতে বাড়ি ফিরে সবাই একসাথে বাইরে বসে রান্না করে খাবার খেত এবং আড্ডা দিত। ওহ, আজ থেকে আমি নানা রকমের খাবার খেতে পারবো। হ্যাঁ, তোর আর কাজ কি? সারাদিন শুধু খাবারের কথাই চিন্তা করিস। নীতিকথা হলো, পরিবারের জিনিসপত্র ভাগ করে নেওয়ার চেয়ে ভালোবাসা, বিশ্বাস এবং দায়িত্ব ভাগ করে নেওয়া বেশি গুরুত্বপূর্ণ। মন যদি কলুষিত হয়, তাহলে মূল্যবান জিনিসপত্রও অকেজো। চিচু কাকির রাত্রে রান্না। পাখিদের গ্রামেতে চিচু নামের একটা কাক বসবাস করত। না না, এই চিচু কাকের অনেক নাম আছে। কেউ কেউ তাকে কৃপণ কাক বলে ডাকে, আবার কেউ কেউ তাকে চোর
বা প্রতারক বলে, কিন্তু তার ছেলে চিন্নু তাকে আদর করে মা বলে ডাকত। চিচু কাকের কৃপণতা চরম সীমায় ছিল। সে কিন্তু নিঃশ্বাসও নিত ভয়ে ভয়ে, যদি অক্সিজেন শেষ হয়ে যায়। সেই বছরে প্রচণ্ড গরম পড়েছিল। ঘরের তাপ সহ্য করতে না পেরে সব পাখিরা রাতে উঠোনে বিছানা তৈরি করে ঠান্ডা বাতাসে ঘুমাতে শুরু করে। এইটা দেখে চিচু কাকের মাথায় একটা বাল্ব জ্বলে উঠল, না একটা ফ্লাইট লাইট জ্বলে উঠল। এক রাতে চিচু কাক তার ছেলেকে ভাতে জল ঢেলে খেতে দিল। মা, এটা কি? তুমি আমাকে ভাতে জল ঢেলে দিচ্ছ কেন? একটুও তো ডাল খুঁজে পাইনি। ডাল কোথায়? আরে বাবা, বেশি কথা না বলে খা। ডালের দাম অনেক বেশি, আমাদের বাঁচাতে হবে। আগামীকাল থেকে তোকে ভালো মন্দ খাওয়াবো, এখন খেয়ে নে। সেই দিন রাতে যখন পুরো গ্রামের পাখিরা ঘুমাচ্ছিল, তখন চিচু কাক তার আসল রূপ প্রকাশ করে। সে চোরের মতো লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াতে শুরু করে, হাতে কয়েকটি বাসনপত্র নিয়ে। তার প্রথম টার্গেট হলো টুনি চোরের বাড়ি। টুনি আর বুজ্জি উঠানে শান্তিতে ঘুমাচ্ছিল। চিচু কাক তাদের দেখে মনে মনে ভাবল, এদের নাক ডাকার শব্দতে চোরও পালাবে। তারপরে সে টুনির রান্নাঘরে ধীরে ধীরে ঢুকে পড়ল। সেখানে গিয়ে, বাহ, টুনির রান্নাঘর তো খাওয়ারে ভর্তি, সিলিন্ডারটাও ভরা, এইদিকে টমেটোগুলোও পাকা পাকা। যাই তাড়াতাড়ি রান্না করে নি। এইভাবে বিড়বিড় করে বলল এবং সাথে সাথে কাজ শুরু করলো। টুনির আনাজপত্র দিয়েই চিচু কাক ভাত, ডাল, মিষ্টি, টমেটোর স্যুপ এইগুলো রান্না করলো। তার গন্ধে চিচুর খিদে পেল। সে তাড়াতাড়ি করে সমস্ত বাসনপত্রগুলো নিজের ভরে নিল খাবারে। তারপর একজন পেশাদার চোরের মতো সেই সমস্ত কিন্তু ব্যবহার করা বাটি বাসনপত্রগুলোকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলল। ভালো করে ঝলমলে করে ধুয়ে যেগুলো যেখানে ছিল সেখানেই রেখে দিল। কোনো চিহ্ন না রেখে গ্যাসের চুলাও পরিষ্কার করে দিল। যাক, কাজ হয়ে গেছে। কালকে সকালে টুনি নিজের রান্নাঘর এত পরিষ্কার দেখে অবাক হয়ে যাবে। তারপরে সে বাড়ি ফিরে গেল। বাড়িতে গিয়ে নিজের ছেলেকে জাগিয়ে তুলল। বাবা চিন্নু, ওঠ, দেখ তোর জন্য কি এনেছি। ঘুমন্ত ছোট্ট ছেলেটি হঠাৎ ডালের গন্ধে উঠে বসল। মা, আমাদের ঘরে এই গন্ধটা কিসের? স্বপ্নটা কি সত্যি? তুমি কি সত্যি ডাল রান্না করেছ? আমি করিনি, আমাদের ভাগ্য করেছে। কথা না বলে খেয়ে নে। তারপরে মা আর ছেলে পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ল। এইদিকে পরের দিন সকাল হতে টুনি চড়ুই ঘুম থেকে উঠে রান্নাঘরে গেল। আরে, আমার রান্নাঘরটা এমন ঝকঝকে কেন? গত রাতে কি আমি এগুলো পরিষ্কার করেছিলাম? হয়তো ঘুমের মধ্যে কাজগুলো করে ফেলেছি। মা, রান্নাঘরে একটা ভালো গন্ধ বেরোচ্ছে। তুমি কি গত রাতে কিছু রান্না করেছিলে? না, কিছুই তো রান্না করিনি, কিন্তু এই ভাতের পাত্রটা অনেকটা খালি মনে হচ্ছে। ডালও শেষ হয়ে গেছে। কি ব্যাপার? কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এইভাবে সে বলল। সেই রাতে চিচু কাকের টার্গেট হলো ছোটু তোতা পাখির বাড়িতে। ছোটুর রান্নাঘরে যেতেই চিচু কাকের নাকে গুড় আর ঘিয়ের গন্ধ ভেসে এলো। বাহ, এখানে এক হাঁড়ি ঘি রয়েছে। এত দামি ঘি আমি কিনবো না। এই বাদাম আর ঘি দিয়ে সুগন্ধ লাড্ডু বানাই। এই রকম বলে চিচু কাক ঘি আর বাদাম দিয়ে লাড্ডু তৈরি করলো। তারপরে যথারীতি তার রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে দিল। পরের দিন সকাল হতেই ছোটু তোতা পাখি রান্নাঘরে গেল। মা, রান্নাঘর দিয়ে লাড্ডুর গন্ধ পাচ্ছি। তুমি কি আমার জন্য তৈরি করেছো? না রে মা, আমি তো তৈরি করিনি, কিন্তু এই বাদাম আর ঘি একটু কম মনে হচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমার বাসনপত্রগুলো একদম ঝকঝকে হয়ে গেছে। মনে হচ্ছে আমাদের বাড়িতে কোনো ভালো ভূত ঢুকেছে। এই ভালো ভূতের গল্পটি সারা গ্রামে ছড়িয়ে পড়ে। প্রতিদিন কারোর না কারোর ঘরে কিছু না কিছু জিনিস কম হয়ে যায়, কিন্তু রান্নাঘর পরিষ্কার ঝলমলে হয়ে থাকে। কিন্তু রান্নাঘর থেকে প্রত্যেকদিন ভালো ভালো গন্ধ বের হয়। এই সমস্যার সমাধান বার করার জন্য সবাই একসাথে দেখা করলো। তোমরা সবাই জানো কি, আমাদের রান্নাঘরে অদ্ভুত কিছু ঘটছে। হ্যাঁ টুনি, আমাদের বাড়িতেও কোনো অদৃশ্য রাঁধুনি এসেছিল। আমার ঘি দিয়ে লাড্ডু বানিয়ে চলে গেছে, কিন্তু সব থালা বাসন ধুয়ে গেছে। আমার বাড়িতে তো আরো খারাপ অবস্থা। আমার শহর থেকে আনা দামি জলপাইয়ের তেল ব্যবহার করা হয়েছে, কিন্তু তার পরিবর্তে শ্যাম্পু দিয়ে পুরো মেঝেটাকে পরিষ্কার করে দিয়ে গেছে। এইসব কে করছে বলো তো? এটা নিশ্চয়ই কোনো পরিষ্কার ভূতের কাজ।
যদিও আমাদের জিনিসপত্র কেড়ে নিচ্ছে, কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা শেখাচ্ছে। সবাই যখন কথা বলছিল তখন চিচু কাক নিষ্পাপ মুখ করে বলল, আরে কি ভয়ঙ্কর! এই ভূত আমাদের বাড়িতে এসে আমার মূল্যবান লবণের পাত্র থেকে 10 দানা লবণ চুরি করে নিয়ে গেছে। আমি সারা রাত কেঁদেছি। এইটা শুনে সবাই চিচু কাককে সান্ত্বনা দিল। সেই রাত থেকে সবাই সাবধান থাকার এবং রান্নাঘরে তালা দেওয়ার সিদ্ধান্ত নিল। এই সব কথা শুনে চিচু কাক কিন্তু খুবই ভয় পেল। ওরা এখন খুবই সিরিয়াস, যদি ধরা পড়ি সম্মান নষ্ট হবে। এইভাবে সে ভাবল এবং কয়েকদিনের জন্য তার রাতের রান্নার অনুষ্ঠান বন্ধ করে দিল। এইদিকে ঘরে আবার জলের স্যুপের গল্প শুরু হলো। মা, কি ব্যাপার? ওই ভালো ভূত কি আমাদের বাড়ি আসা বন্ধ করে দিয়েছে? এটা কি রান্না হয়েছে? ওই ভূতের ঠান্ডা লেগেছে, তাই আসছে না। এটাই কি আমাদের ভাগ্য? এইভাবে চিন্নু মুখ ছোট করে বলল। ছেলের মুখের হতাশা আর নিজের দুঃখ সহ্য করতে না পেরে কাকটি আবার তার অভিযান শুরু করার সিদ্ধান্ত নিল। এবারে আরো সাবধানে কাজ করতে হবে। কিন্তু সে শুরু করার পরের দিনই গ্রামে আবার অশান্তি শুরু হয়ে গেল। সবাই আবার একসাথে দেখা করে চিৎকার করে বলল, আবার ভূত ফিরে এসেছে। আবার শুরু হয়ে গেছে। আমার বাড়ি থেকে পুলিহোরা গায়েব। আমার তো গুড় নেই। কি ব্যাপার বন্ধুরা, আজকে চিচু কাক এখানে এলো না? হ্যাঁ, ঠিক বলেছ, আমিও তো তাই সন্দেহ করছি। গতবার একটু লবণ চুরি হয়েছিল বলে কত কাঁদছিল, এবারে আসেনি মানে কি? এইভাবে সবাই আরো বেশি কাকটিকে সন্দেহ করলো। আমার মাথায় একটা বুদ্ধি আছে, সময় নষ্ট না করে চলো প্রযুক্তি ব্যবহার করি। চলো আমরা আমাদের বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা লাগাই, তাতে কিন্তু কে চোর ধরা পড়বে। সবার এই আইডিয়া খুবই পছন্দ হলো। খুবই শীঘ্রই সবাই তাদের বাড়ির সামনে রান্নাঘরের দিকে মুখ করে সিসিটিভি ক্যামেরা লাগালো। কিন্তু চিচু কাক এই বিষয়ে কিছুই জানতো না। সেই দিন রাতে সে টুনির বাড়িতে গেল। আজ পনির বাটার মশলা বানাবো। এইভাবে চিচু কাক টুনির রান্নাঘরে থাকা পনির দিয়ে বাটার মশলা তৈরি করলো। তারপরে সেটাকে বাটি ভর্তি করে নিয়ে নিজের বাড়িতে চলে গেল। পরের দিন সকালে টুনি চড়ুই উত্তেজিতভাবে ক্যামেরার ফুটেজটি চেক করলো। এটি দেখে সে হতবাক হয়ে গেল। ও, এটা তো ভূত নয়, এটা তো ভূতের মা, চিচু কাক। তারপরে টুনি তৎক্ষণাৎই পুরো গ্রামকে ফুটেজটি দেখালো। এইটা দেখার পর সবাই হেসে উঠল। কেউ কেউ খুবই রেগে গেল। সবাই মিলে একসাথে চিচুর বাড়ির দিকে রওনা দিল। তারা যখন চিচুর বাড়িতে গেল, গিয়ে দেখলো চিচু কাক তার ছেলেকে নিয়ে বারান্দায় বসে পুরীর সাথে গরম গরম পনির বাটার মশলা খাচ্ছিল। কি খবর চিচু, টিফিন করছো? পনিরের বাটার মশলাটা মনে হচ্ছে ভালোই হয়েছে। আমার পনির, আমার মাখন, আমার মশলা, কিন্তু রান্নাটা তোমার। কি ঠিক বললাম? এইটা শুনে চিচু কাক চমকে ওঠে। আরে টুনি, এইসব কি বলছো কি? আমি তোমার বাড়িতে গিয়ে রান্না করব কেন? সে নির্দোষভাবে বলল। লুসি পায়রা এগিয়ে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখালো চিচু কাককে। চিচু, তুমি তো সিনেমার নায়িকা হয়ে গেছো। তোমার অভিনয়ের জন্য তোমাকে অস্কার দেওয়া উচিত। কি সুন্দর তুমি চুরি করে সব রান্না করছো দেখো। পালানোর কোনো পথ নেই বুঝতে পেরে চিচু কাক নতুন নাটক শুরু করলো। আরে তোমরা জানো না, ঘুমের মধ্যে হাঁটার পাশাপাশি আমার ঘুমের মধ্যে রান্না করারও কাজ আছে। আমি রাতে কি করি আমি জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাটিতে কত খাবার থাকে, কে রান্না করে যায় আমি নিজেই জানি না। এই কথাগুলো শুনে সবাই চুপ হয়ে গেল। তারপরে হেসে উঠল। নাটকটা বন্ধ করো চিচু, পুরো গ্রাম তোমার কৃপণতার কথা জানে। এবারে সত্যিটা স্বীকার করো। চিচু তখন সত্যি বলল। হ্যাঁ, আমি গ্যাস আর মুদিখানার টাকা বাঁচাতে এসব করেছি। আমি খুবই দুঃখিত। তারপরে চিচু কাক সবার কাছে ক্ষমা চাইল। সবাই তাকে অনেক তিরস্কার করলো এবং বলল, এতদিনে যা জিনিসপত্র ব্যবহার করেছো সব টাকা তোমাকে দিতে হবে। যদি তুমি আবার এমন কিছু করো তাহলে আমরা সহ্য করব না। এই রকম বলে সবাই চলে গেল। সেই সন্ধ্যায় চিচু কাক প্রত্যেকের জিনিসপত্রের টাকা মিটিয়ে দিল এবং প্রথমবার সে নিজের টাকা দিয়ে মুদিখানার দোকানের বাজার খুশি মনে করলো।